আসসালামু আলাইকুম বিয়াস কুকিং লিমিটেডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি করে দেখাবো 1.5 কাপ দুধ দিয়ে কিভাবে 1 কেজি পরিমাণ কালো জাম বানানো যায় একদম পারফেক্ট দোকানের মতন। সেই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর মিষ্টিটা কিন্তু একদম সফট হবে ভিতরেও। এখন আমি চলে যাচ্ছি মেইন রেসিপিতে। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখানে ডিমটা ছোট দেখে এখানে একটু লিকুইড দুধও দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করে ডিমটাও দিতে পারেন। এখন আমার মেয়েকে বলছি যে একটুখানি ফুড কালার দে, রেড ফুড কালার। ও কিন্তু রেড ফুড কালার না দিয়ে চা হওয়ার হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে একটুখানি রেড ফুড কালার আবার অ্যাড করলাম। অ্যাড করে ভালো করে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে রেখে দিলাম। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন। এই যে দেখুন, এখন এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম। এটার ভিতরে 1.5 কাপ ফুল ক্রিম দুধ নিয়ে নিলাম, ডানো ফুল ক্রিম দুধ। এখানে 2 টেবিল চামচ ময়দা দিলাম আর 2 টেবিল চামচ তেল দিলাম। আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন। আর একটু সামান্য বেকিং পাউডার দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। আমি কিন্তু এটার ভিতরে সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। এখন এই দেখুন, ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণে দেখবেন যে হাত দিয়ে চাপ দিলে মুঠ হয় ততক্ষণ মিশিয়ে নেবেন। আর এখানে আমি 2 টেবিল চামচ সুজি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকেও মিক্স করে দিলাম। এই যে দেখুন, ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করে কিছুক্ষণ মিক্স করা হয়ে গেলে এখানে অল্প অল্প করে এই ডিমের মিশ্রণটা মিশাতে হবে। ডিমের মিশ্রণটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে আর মিশাতে হবে। একবারে দিলে বেশি কম হয়ে যেতে পারে। বেশি হলে তো সমস্যা আছে, কম হলে তো কোনো সমস্যা নেই, আবার দিয়ে নিতে পারে। এই দেখুন, আঠালো একটা ডো হয়ে গেছে। এটা কিন্তু কিছুক্ষণ রাখলে এটা কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন, আমার ডোটা এরকম হয়ে গেছে। এখন হাতের ভিতরে একটু তেল দিয়ে দিলাম। তেল মাখিয়ে এটা কিন্তু একটা শেপ দিতে হবে। এখন দেখতেছি যে রাবারের মতন হচ্ছে, তাহলে কিন্তু এটার ভিতরে আরেকটুখানি দুধ ইউজ করতে পারবো। এখন দেখুন, গোল গোল শেপ করে একটা চমচমের মতন শেপ দিয়ে দিলাম। এরকম করে সবগুলো মিষ্টি কিন্তু বানাতে হবে। এই যে দেখুন, বারবার করে একটু গোল গোল করতে হবে। এই মিষ্টিটার ভিতরে কিন্তু কোনো ফাটল থাকা যাবে না, তার জন্য কিন্তু আমি বারবার চেষ্টা করে বানাচ্ছি। এই যে দেখুন, হয়ে গেছে। এরকম করে সবগুলো চমচম আমি বানিয়ে নিলাম। এই যে দেখুন, এরকম করে সবগুলো চমচম বানিয়ে চুলায় একটা প্যানে আমি কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ তেল দিলাম। তেলটা একটু হালকা গরম হয়েছে পরে আমি মিষ্টিটা দিয়ে দিলাম। এখন দেখি তেলটা আমার একটু কম হয়ে গেছে। তারপরে কিন্তু আমি আবার কিছুক্ষণ পরে আর একটু তেল গরম করে আবার এটার ভিতরে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো থাকতে হবে, নাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যেতে পারবে। এই যে দেখুন, যেহেতু আমার তেল কম হয়েছে তার জন্য কিন্তু এর নিচ দিয়ে একটু লেগে গেছে, আর নাড়াচাড়াও দিইনি। আপনারা কিন্তু প্রথমেই নাড়াচাড়া দিবেন না, আপনারা ওই একটা দিয়ে তারপর এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিবেন, তাহলে কিন্তু ভালো হবে। তাহলে কিন্তু মিষ্টিটা ভাঙবে না, নাহলে কিন্তু মিষ্টিটা ভেঙেও যেতে পারে। এখন কিছু করার নেই, আমি এবার ঢেলে অন্য পাতিলে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মিষ্টিগুলো এরকম কালার হলে উঠিয়ে নেব। আপনারা চাইলে আরও ডার্কও করতে পারেন, আরও হালকাও করতে পারেন। আপনাদের কাছে ডিপেন্ড করছে আপনারা কোন কালার। তুলে এক সাইডে রেখে দিলাম। রেখে দিয়ে আমি শিরাটা বানাতে চলে আসলাম। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো আর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। যতটুকু পানি দিয়ে চিনি দিব তার ডবল কিন্তু পানি দিতে হবে। এই যে দিয়ে ভালো করে দিলাম। দিয়ে এখন এটার ভিতরে আমি 3টা এলাচ দিয়ে দিলাম। এলাচটা কিন্তু স্মেলটা ভালো আসবে তার জন্য। এখন একটুখানি ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা বলক আনতে হবে। এই যে দেখুন, আমার কিন্তু শিরাটা একদম ভলকে এসে গেছে। এটা কিন্তু 1-2 তার করার কোনো দরকার নেই। তারপর মিষ্টিটা হাতে নিয়ে যখন দেখবেন আপনার হাতে মিষ্টিটা রাখতে পারতেছেন, তখন মিষ্টিটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে 10 মিনিট জাল দিয়ে আবার ওরকম করে ঢেকে আমি রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি সারা রাত এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। সারা রাত পর সকালবেলা আমি চলে আসলাম যে আমার মিষ্টিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন, আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।